আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? মাসের শেষে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পাসপোর্ট বিষয়ে কিছু কথা বলবো ভিডিও শেষে। আজকে 30শে ডিসেম্বর 2024 সাল, রোজ সোমবার, 15ই পৌষ 1431 বাংলা। আমি মেহেদী হাসান সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর পুরো ভিডিওটি দেখবেন, দেখার পরে আপনার মতামত জানিয়ে পাশে থাকবেন। মালয়েশিয়াতে আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 372 রিঙ্গিত, যা গত কয়েকদিন ধরে অপরিবর্তিত রয়েছে। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট। কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে কিছুটা পরিবর্তন হয়েছে এবং বেশিরভাগ মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকার রেট অপরিবর্তিত রয়েছে। চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 52 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 21 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 65 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 32 পয়সা। শুধুমাত্র বিকাশ পার্সোনাল নাম্বারে 27 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 14 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 98 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 26 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 50 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 16 পয়সা। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 55 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 23 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 27 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 90 পয়সা। বিকাশ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 90 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 62 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 30 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 13 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 67 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 33 পয়সা। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 61 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 30 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 26 পয়সা। এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 50 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 16 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 50 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 18 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 72 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 39 পয়সা। ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে 26 টাকা 77 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 43 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 39 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 7 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি টাকা পাঠান 2.5% প্রণোদনা সহ পাবেন 28 টাকা 5 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 47 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 15 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 36 পয়সা। মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 26 পয়সা। এছাড়াও মার্চেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠান তাহলে 2.5% প্রণোদনা সহ পাবেন 27 টাকা 26 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 13 পয়সা।
যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 26 পয়সা। শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্টে 27 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা টাকা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে জমা হবে। এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে 2.5% প্রণোদনা সহ পাবেন 28 টাকা 3 পয়সা। ইনস্টাপে ইউ ওয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 23 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 91 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 57 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 23 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 17 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 85 পয়সা। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকার রেট প্রায় 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে। আর এখন যেহেতু মাসের শেষ সে কারণে অনেকটাই ডিফারেন্স হতে পারে। আর আপনার এলাকাতে আজকে টাকার রেট কত আছে আপনার যদি জানা থাকে বা দু একটি মানি এক্সচেঞ্জ হাউসের যদি রেট আপনার কাছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে অবশ্যই প্রবাসী ভাই বন্ধুরা সেটা বুঝতে পারবে যে আসলেও এলাকা ভিত্তিতে টাকার রেট কম বেশি থাকে। তো যাই হোক, কথার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, যদি কথার মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার জানিয়ে দেব মালয়েশিয়াতে পাসপোর্ট নিয়ে অনেক প্রবাসী ভাই বোনদের বড় সমস্যা, সেটি কিভাবে কি করতে হবে। আপনার যদি পাসপোর্টের মেয়াদ 18 মাসের কম থাকে তাহলে আপনি দ্রুত পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিয়ে দিন। আর যদি 18 মাসের বেশি থাকে তাহলে আপাতত ধৈর্য ধরুন, সংকট সমস্যা সমাধান হলে কিছুদিন পরে আপনি রিনিউ করার জন্য জমা দিতে পারেন। অনেকে বলে ভাই আমার পাসপোর্টের মেয়াদ তো বুঝবো কিভাবে যে আমার ভিসা লাগবে কিনা। সর্বপ্রথমে আপনি দেখবেন আপনার বর্তমান যে রানিং ভিসাটি আছে এই ভিসা কোন সালের, অর্থাৎ 25 সালের কোন মাসে শেষ হবে, তার সেদিন থেকে আপনি হিসাব করবেন কমপক্ষে 18 মাস আপনার পাসপোর্টের আছে কিনা। তাহলে যদি থাকে তাহলে আপনার পাসপোর্টটি রিনিউ করার দরকার না, যদি না কম থাকে তাহলে অবশ্যই রিনিউ করার জন্য জমা দিয়ে দেবেন দ্রুতই। আর ই পাসপোর্ট করার জন্য অবশ্যই ইএসকেএল থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কারণ ইএসকেএলের যে কার্যক্রম সেটি আগামী মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত চালু থাকবে এবং পরবর্তী হাই কমিশন ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখান থেকে সকল কার্যক্রম পরিচালিত হবে। আর ইএসকেএলে বা ই পাসপোর্ট করার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে অবশ্যই অনলাইন থেকে নিতে হবে। আর আপনি যদি অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সাহায্য করব। আর অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন বা কোন লিঙ্কে নেবেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই যাবেন। আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।